আর স্বামী হচ্ছেই করতো অনলাইনে জুয়া খেলতো। তার তার হচ্ছে যে সে নেশা পানি করতো। আবার হচ্ছে বাহিরে মেয়েদের প্রতি তার নজর ছিল, আমার প্রতি তার একটু খেয়াল রাখতো না আমারে। কেন? দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই কেমন আর থাকুম, আছি মোটামুটি। আপু তোমার নাম? উর্মি। উর্মি। আচ্ছা উর্মি আপু, তোমার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আচ্ছা আপু, পরিবারে কে কে আছে তোমার? আছে বাবা মা ভাই বোন দাদা দাদি সবাই আছে। সবাই আছে আলহামদুলিল্লাহ। তো এখানে সবাই থাকা অবস্থায় এত ভালো অবস্থায় কেন আসতো আমাদের এই ক্যামেরাতে বা স্টুডিওতে? ভাই কি জন্য যে আসি এর একমাত্র আমিই জানি। হ্যাঁ, এই যে কত বলতেছি যে আমি ভালো একটা ছেলে চাই, ভালো একটা ছেলে চাই। বাংলাদেশে কি আসলেও কি ভালো একটা ছেলে নাই? আমারে কি কারো ভালো লাগে না? আমি ভালো একটা ছেলে পাইলে ভাই আমি বিয়ে করতাম। মানে ভালো একটা ছেলে পাইলে তুমি বিয়ে করতে? কেন, দেশের মধ্যে এত ছেলেরা আছে, ইয়ের আছে, ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি? ও ভাইয়া, দেশে আশেপাশে তো ছেলেরা অভাব নাই, কিন্তু ওরা টাকা চায়। আমার তো আর ওরকম আওকাত নাই, আমি টাকা দিমু কেমনে ভাইয়া? কেন, টাকা কি জন্য চাইবো বলো, আমার একটু বলো। তুমি কি কি বাজারে কি পূর্ণ দিয়ে তোমার ইয়ে করতে হইব? ভাই জাগো 2-3টা মেয়ে আছে, যে বাপরে জিজ্ঞেস করেন কি জন্য টাকা চায়। দর্শক আপনারা শুনছেন উর্মির জীবনের গল্প। উর্মির মুখ থেকে শুনবো কেন টাকা চায় আর কোন কারণে। উর্মি, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আবার বিয়ে হয়েছে, ডিভোর্সও হয়ে গেছে, মানে বিষয়টা কি একটু বলো তো ক্লিয়ার। সমস্যাটা কি, কোন কারণে ডিভোর্স? আমার স্বামী হচ্ছেই করতো অনলাইনে জুয়া খেলতো। তার তার হচ্ছে যে সে নেশা পানি করতো। আবার হচ্ছে বাহিরে মেয়েদের প্রতি তার নজর ছিল, আমার প্রতি তার একটু খেয়াল রাখতো না আমারে। কেন আপু, তোমাকে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকটা ভালো। হয়তো গরিব হইতে পারো, টাকা পয়সা নাই, দেখতে তো আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। তোমার থেকে কি অন্য মেয়েরা কি আমার মনে হয় সুন্দর? কেন যে তাকাইতো? ভাইয়া ওই যে কথাতে আছে যে ঘরের বিরিয়ানি ভালো লাগে না, বাহিরের টক যাও ভালো লাগে, কিন্তু ঘরের বিরিয়ানি ভালো লাগে না। আমার স্বামী ওই রকম, তার বাহিরের রাস্তার পেট নিয়ে আগল পাগল হেগুলা দেখলে ভালো লাগে। আমার যে কি জন্য তার ভালো লাগে না একমাত্র সেই জানে। তাই? হ্যাঁ। আচ্ছা আপু, এখন আসলে মূল বিষয়টা তোমার বলছি, কেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা একটু বলো তো একটু। আমি ওই যে বলতেছি তো বারবার যে আমি ভালো একটা ছেলে চাই, আমি ভালো একটা ছেলে পেলে আমি বিয়ে করবো, এই জন্য আপনাদের কাছে বারবার আসতেছি। ভাই আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। তাই? আচ্ছা আপু, কোনো ভাই প্রবাস থেকে এই ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করে, হয়তোবা তার বয়স 50-55, এই ধরনের কোনো লোক যদি পছন্দ করে, যেহেতু তোমার একটা বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে ওই ধরনের লোককে আসলে কি বিয়ে শাদী করবা নাকি, সেটা একটু ক্লিয়ার করো, তাই তো আমার দর্শক শুনতে চাইতেছে। ভাই কি আর কম, আজকে কপাল খারাপ, কিছু পাওয়ার নাই। হ্যাঁ, যদি এরকম লোক আমার ভাগ্যে জোটে আমি বিয়ে করব, সমস্যা নেই। কেন কেন এত বয়স্ক লোকরা কেন বিয়ে করবে? আমি তো মানে আমি চাই আমার শান্তি মতো পেটে কটা ভাত দিক, পরনে 2টা কাপড় দিক। তো অনেক অনেক মানুষের তো ভালোবাসা বিছরায়, অনেক টাকা পয়সা বিছরায়, তুমি কেন বাদ দিছো? ভাই ভালোবাসেই তো বিয়ে করছিলাম ভাই, এমন শেখার। তোমাকে বিয়ে করে প্রবাস নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কি করবা বলো? আলহামদুলিল্লাহ আমি যাবো ভাইয়া। ওরকম যদি ছেলে থাকে প্লিজ আমার একটু যোগাযোগ করায় দেন।